কলকাতা হাওড়া সহ বিভিন্ন জায়গায় যারা রাস্তায় বসবাস করছেন এই শীতে, যারা রাত কাটাচ্ছেন ফুটপাতে, তাদের কথা ভেবেই মুন্সিরহাট ধসা দরবার শরীফের পক্ষ থেকে প্রায় 1 থেকে 150 জনের শীতবস্ত্র নিয়ে বার হলেন পীরজাদা আউলি আব্বাসী এবং তিনি কলকাতা ও হাওড়া শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যাদের প্রয়োজন নিজের হাতে তাদেরকে বিতরণ করলেন বস্ত্র। এ বিষয়ে প্রশ্ন করলেন পীরজাদা, বলেন অনুষ্ঠান করে মানুষকে অপেক্ষা করার জন্য যে সময়টুকু ব্যয় হয় সে সময় গরিব অসহায় মানুষেরা অন্য কিছু কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। আমি সেটা ঠিক ভাবিনি, তাই নিজেই বার হলাম এই শীতের রাতে এবং ঘুরে ঘুরে যাদের প্রয়োজন তাদেরকে আমি দিলাম। আমার মনে হয় এই 1 থেকে 150 কম্বল নিয়ে কিছুই হবে না, তারপরেও এই ক্ষুদ্র চেষ্টাটি করে যে কজন মানুষের সাহায্য করতে পারলাম আমি এতে অনেকেই আনন্দিত। আর আমি আপনাদের দ্বারা একটি বার্তা পৌঁছতে চাই, যে সমস্ত ব্যক্তিদের অর্থ রয়েছে তারা যেন এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ায়, কারণ আমরা বাড়ির মধ্যে গরম কাপড় গায়ে দিয়ে রাত্রি কাটাই, আর এখানে পরিবেশটা একটু অন্যরকম, না আছে মাথায় ছাদ, না আছে কোনো ঘেরা, সম্পূর্ণ ফুটপাতেই তারা জীবনযাপন কাটিয়ে যাচ্ছে দিনের পর দিন। তাই এদের কথা ভেবেই আরও কর্মকাণ্ড আজকে করলাম। হঠাৎ করে মনে হলো যে আমরা যে বস্ত্র বিতরণ অলরেডি কুপন সিস্টেমে যেটা করতাম সেটা একটু পরিবর্তন করলাম, যাতে অরিজিনাল মানুষগুলো পাই। আর বিশেষ করে আজকে আনন্দ লাগছে যে কলকাতার বুকে ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ যাদের অরিজিনাল প্রয়োজন পড়ে আছে সেই সব মানুষদেরকে আমরা দিচ্ছি। কারণ হচ্ছে অনেকে ভাববে লোক দেখানো, কিন্তু আমরা চাইছি যে যেমন লোক দেখে শেখে সেই মানসিকতা পরিবর্তন আনার জন্যে এটা একটা ব্যবস্থা করা হচ্ছে। লোককে দেখানোর উদ্দেশ্য আপনার কি? না, লোককে দেখানোর উদ্দেশ্য নয় যে লোক দেখুক, লোক এই কাজে নামুক, ভালো কাজ করুক, এটাই লোক দেখানো। কেউ যদি মনে করে সেটা আলাদা জিনিস। তো আপনি কতজনকে মোটামুটি দিচ্ছেন? মোটামুটি 1-150 জনকে তো চালু করছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, আরও বস্ত্র বিতরণের অন্য অনুষ্ঠান করে করার পদক্ষেপ আছে। আপনি এর আগে কুপন ভিত্তিকভাবে করছেন? হ্যাঁ, এবছরে এর পরিবর্তন করলাম একটুখানি ঘুরে ঘুরে। কেন হঠাৎ এরকম মনে হয়? হঠাৎ লাগলো যে এই 1 জানুয়ারি আসছে, 25শে ডিসেম্বর চলে গেল, এইসবগুলো সবাই আনন্দ করছে, আমরা এর মাধ্যমে আনন্দ করতে চাইছি। জানুয়ারি মানুষ অসময় শুয়ে আছে, তার যা নিচ্ছেন এই অভাবটা দূর হচ্ছে না কেন মানুষের মধ্যে, কি বলবেন? এটা আর্থিক অবস্থার দিকে নির্ভর করছে, আর মানুষের মানসিকতা পরিবর্তন নেই। কারণ সবাই যদি দিয়ে শুরুয়াত করে তাহলে এটা অভাব হয় না। এই জন্য দায়ী কার? দায়ী কাকে বলবো? আর সরকারও দায়ী আছে, আমরাও দায়ী, দুজনই, জনগণও দায়ী, দুজনই। অবশ্যই। আপনার বাড়ি ধোয়া শরীফ মুন্সিরহাট। কাজটা করছেন কোনো ফাউন্ডেশন? না, কোনো ফাউন্ডেশন নয়, গোলাম কাদের আব্বাসী রহমতুল্লাহ আউলাদ হিসাবে আমরা কাজ করছি, উনিও করে গেছেন। সেই